আজকে আমরা শিখব হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ভগ্নাংশ নির্ণয়ের কিছু টেকনিক। এখানে আমরা কয়েকটা টেকনিকের কথাই বলবো। প্রথমে একটা দিয়ে শুরু করি। প্রথমে যদি এরকম থাকে যে 5/4, 3/7, 11/5, 9/12 ভগ্নাংশের মধ্যে থেকে কোনটি বড় বা কোনটি ছোট ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো। উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে সর্বদা হচ্ছে লব, আর নিচেরটাকে বলি হচ্ছে হর। তো আমরা কি করতে পারি, এইটার লবের সাথে এটার হর গুণ করব এবং এটার হরের সাথে এটার লব গুণ করব। একটু গুণ করে দেখি। এটা যদি আমরা গুণ করি, 5-এর সাথে 7 গুণ করলে হচ্ছে 35, 5 সাথে 35, আর 3-এর সাথে এটা গুণ করে হচ্ছে 3-4-12। আমরা লিখবো যার যার লবের সাইডে। লিখলে এর মধ্যে যেটি বড় অর্থাৎ সেটি হচ্ছে বড় ভগ্নাংশ, মানে 35 বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা তাহলে বড় এবং এটি ছোট ভগ্নাংশ। 5/4 গ্রেটার দ্যান 3/7। সেম এটার ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখতে পারি। এটা যদি গুণ করি, 5 গুণ 11 গুণ হচ্ছে 12, 131, 132, আর 5 দিন হয় 5 নং 45। তাহলে আমরা কোনটা পেলাম? 132 বড়, তার মানে হচ্ছে 11/5 গ্রেটার দেন হচ্ছে 9/12। এইভাবে আমরা ছোট বা বড় ভগ্নাংশ যে কোনো সময় যে কোনো দুইটি ভগ্নাংশের ক্ষেত্রে নির্ণয় করতে পারি। তবে বিষয়টা একটু ভিন্ন হয় যখন আমরা অনেকগুলো ভগ্নাংশ হাতে পাই। যদি অনেকগুলো ভগ্নাংশের মধ্যে থেকে আমাদেরকে ছোট বা বড় বা ছোট ভগ্নাংশ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু প্রবলেম হবে এবং বড় বড় সংখ্যা হলে গুণ করতে আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো আমরা যদি আমরা উপরের লব সর্বদা সমান থাকে, সেক্ষেত্রে একটা নিয়ম আমরা দেখব। যদি এরকম যদি কখনো আমাদের থাকে, উপরে সব সমান, নিচে ভগ্নাংশগুলোর অংশ পরিবর্তন অর্থাৎ হরগুলো পরিবর্তন আছে, কিন্তু উপরের লব সবসময় সমান, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে লব যদি সবসময় সমান হয়, হর যার ছোট সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হর হচ্ছে 2-এর সবচেয়ে ছোট হর, এটার হরটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে পুরো আমাদের বড় ভগ্নাংশ। 2/7 হচ্ছে সবচেয়ে বড়। এরপরে ছোট ভগ্নাংশ কোনটা আছে? এইটা, অর্থাৎ হর আছে এরপরে ছোট হর আছে হচ্ছে এইটা। তাহলে আমাদের 7/12 হচ্ছে তারপরে হচ্ছে বড় ভগ্নাংশ। এরপরে হচ্ছে 7/15, অর্থাৎ এইটা হচ্ছে তৃতীয় নম্বর বৃহত্তম ভগ্নাংশ, এবং 35 হচ্ছে সবার চেয়ে বড়, অর্থাৎ 7/35 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। এখন এই ঘটনায় যদি আমরা উল্টে দেখি, একদম পুরোপুরি উল্টে আমরা দেখব, 7/12কে আমরা লিখবো হচ্ছে 12/7। এখানে হচ্ছে 7/15কে আমরা লিখবো হচ্ছে 15/7। 7/35কে আমরা লিখবো হচ্ছে 35/7, এবং 7/2 ছিল, আমরা হচ্ছে লিখবো 2/7। অর্থাৎ এখানে প্রত্যেকটার হর সমান। আমরা যেটা বলছিলাম, নিচের অংশটাকে আমরা বলবো সবসময় হর, উপরের অংশটাকে বলবো লব। তো এখানে হরগুলো সমান, আগেরটাই ছিল হচ্ছে লব সমান, এখন হরগুলো যদি সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে উপরের যেটি বড় সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তার মানে এতক্ষণ এইটা হচ্ছে উপরে সবচেয়ে বড়, তার মানে 35/7 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এরপরে বৃহত্তম আছে হচ্ছে 15/7, তাহলে 15/7 হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ভগ্নাংশ, 12/7 হচ্ছে তৃতীয় বৃহত্তম ভগ্নাংশ, এবং 2/7 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। ব্যাপারটা মজার যে দুইটা সূত্র এখানে প্রয়োগ হয়ে গেল লব এবং হরের ক্ষেত্রে। এখন আর একটা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে কি 17/20, 26, 29, 43/46, 36, 39। এরকম যদি কখনো ভগ্নাংশ দিয়ে বলে এখানের মধ্যে কোনটি বড় বা ছোট থেকে বড় আকারে সাজাও বা বড় থেকে ছোট, এর মধ্যে সবচেয়ে কোনটা বড় অথবা কোনটা ছোট এটা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের এত বড় গুণ করা মুখে মুখে কোনোভাবেই সম্ভব না, বা এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যদিও আমি টেকনিক্যালি এখানে একটাই প্রয়োগ করছি।
দুইটা সূত্র ব্যবহার করবে, একটা আগে দেখাচ্ছি। এখানে 17 থেকে 20-এর পার্থক্য কিন্তু 3, 26 থেকে 29-এর পার্থক্য আছে 3, 43 থেকে 46-এর পার্থক্য হচ্ছে 3, 36 থেকে 39-এর পার্থক্য হচ্ছে 3। সবগুলো হর এবং লবের পার্থক্য যদি আমরা অর্থাৎ 20 থেকে 17 বিয়োগ করলে 3, 29 থেকে 26 বিয়োগ করলে 3, এটা বোঝাতে যাচ্ছে। অর্থাৎ লব এবং হরের পার্থক্য যদি 3 হয়, অর্থাৎ মানে 3 না সরি মানে সমান হয় সবগুলো ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে উপরের যেটি বড় সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে উপরের বড় কোনটা? এখানে 43, তার মানে 43/46 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এরপরে কোনটা আছে? 36, 36/39 হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ভগ্নাংশ। এরপরে হচ্ছে 26/29 তৃতীয় বৃহত্তম ভগ্নাংশ, এবং হচ্ছে 17/20 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। এটা একটা অন্য একটা সূত্র। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবসময় আপনার ভগ্নাংশগুলোর পার্থক্য যে মানে একটা সমান হারে থাকবে এটা কিন্তু কখনোই আশা করা যায় না, এটা ভিন্ন থাকতে পারে। তো ভিন্ন থাকলে আমরা কি করব সেই ব্যাপারটা আমরা একটু দেখব। ধরে নিলাম অন্য ভগ্নাংশ 25/27, 31/34, 76/81, 21/25 এরকম আছে, যেগুলোর মধ্যবর্তী পার্থক্য লব এবং হরের যে পার্থক্যটা ছিল 3 করে এর আগে, এরকম না। যেমন এটার পার্থক্য কত? 25 থেকে 20-এর পার্থক্য হচ্ছে 2, 31 থেকে 34-এর পার্থক্য হচ্ছে 3, 76 থেকে 81-এর পার্থক্য হচ্ছে 77, 78, 79, 80, 81, 5, এবং 21 থেকে 25-এর পার্থক্য 4। ভিন্ন ভিন্ন পার্থক্যের যখন এরকম দেখবেন, আপনি ভিতরে ভিতরে এই পার্থক্যটা বের করবেন, এবং এই পার্থক্য যেটা বের করছেন এইটা দিয়ে ভগ্নাংশর লবকে অর্থাৎ উপরের অংশটাকে এই লবকে আপনি ভাগ করবেন 25/2। এটার লব হচ্ছে 31, এবং এই দুটোর পার্থক্য হচ্ছে 3, এই 3 দিয়ে আপনি এটাকে ভাগ করবেন। 76 হচ্ছে লব, 76 এই দুটোর পার্থক্য 76, 81-এর পার্থক্য হচ্ছে 5 দিয়ে ভাগ করবেন। 21 আর 25-এর পার্থক্য হচ্ছে 4, এবং লব হচ্ছে 21কে আপনি 4 দ্বারা ভাগ করবেন। এখন দেখবেন এর ফলাফল কত আসে। 25কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 12.5, 31কে 3 দ্বারা ভাগ করলে 3 10কে 30 থাকে 1 দশমিক সামথিং, অর্থাৎ এখানে আনুমানিক 2 ধরা যায়, 10.2। 76কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 15 75, 15 দশমিক সামথিং। এরপরে হচ্ছে 21কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 6 24, 4 5 20, 20 দশমিক সামথিং। এখন আমরা দেখতে পারি এর ভিতরে এটা হচ্ছে 12, এটা 10.2, 15 দশমিক সামথিং, 5 দশমিক সামথিং, তার মানে এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এইটা হচ্ছে বড় ভগ্নাংশ। এইটা আসছে কোনটা থেকে? তৃতীয় নম্বর, অর্থাৎ 76/81 থেকে। তার মানে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ 76/81। এরপরে বৃহত্তম সংখ্যা পাইছি আমরা হচ্ছে 12.5। 12.5 আসছে কোথা থেকে? 25/27 থেকে। এরপর আমরা সংখ্যা পেয়েছি এইটা, অর্থাৎ 31.34। এইটা যেহেতু পাইছি তার মানে এইটার ভগ্নাংশ ছিল এইটা হচ্ছে 31.34, এবং লাস্ট হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ 21/25। ধন্যবাদ।